সন্তানেরা অনুকরণ করে শিখে, অর্ডার ফলো করে শিখে না। আমি যেন দৃষ্টান্ত অনুকরণীয় হই। আমার ইবাদত, আমার অনেস্টি, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, এটা তার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সে সারা জিন্দেগি সত্য কথা বলবে, আর আমি কবরে শুয়ে শুয়ে নেকি পাইতে থাকি। সে সারা জীবন ভর অনেস্টি দেখাবে, আমি কবরে বসে বসে নেকি পাইতে থাকবো। আমি তো মনে করছি সন্তানরা খালি নামাজ শিখাই যাবো আর নামাজ পড়া নেকি যাবে না। সত্য কথা বলার কারণে, সত্যবাদিতার কারণে অবশ্যই অবশ্যই কবরে নেকি যাবে। শিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, অথবা অন্তত ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ অন্তত বুঝে এতটুকু আদর্শের উপরে যদি সন্তানকে রেখে যাওয়া যায়, তাহলে আশা করা যায় যে আমার কবরে সওয়াব চলতেই থাকবে, যেতেই থাকবে, এতে আমাদের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আ'মাল আদওয়ামান ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার দরবারে ওই সমস্ত ভালো কাজগুলো বড় পছন্দনীয় যেটা ধারাবাহিকতা বজায় থাকে, অর্থাৎ ধারাবাহিকভাবে যেই আমলটা, ভালো কাজটা চলে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। আমরা আমাদের আলোচনাটাকে ধারাবাহিকভাবে করছি। নবীজির বিশেষ একটি হাদিসের 10টি বিষয় আমরা বিস্তারিত জানার, বোঝার জন্য কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা 9 নম্বর যেই বিষয়টি নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হাদিসে কারিমায় বর্ণনা করছেন, সেখানে চলে এসেছি। নবীজি বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা দাবা, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। উম্মত, তুমি তোমার পরিবার পরিজনকে শাসন করবে। পরিবার পরিজনের উপর থেকে শাসন করার যে ছড়িটা রয়েছে, লাঠিটা রয়েছে, সেটাকে একবারেই তুমি দূরে সরিয়ে দিবে না। সেটাকে তুমি শাসন কার্য পরিচালনা থেকে তুলে রেখে দিও না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের ছড়ি যেটা দিয়ে তুমি শাসন পরিচালনা করো পরিবারের উপরে, সেটাকে তুলে রেখে দূরে সরিয়ে দিও না। পরিবার পরিজনের জন্য পরিবারের কর্তা ব্যক্তি একজন শাসনকর্তা। সে ন্যায়পরায়ণতার সাথে পরিবারকে শাসন করবে, এটা তার দায়িত্ব। গাইড করবে, সঠিক শিক্ষা দিবে, ব্যাঠিক শিক্ষা দিবে। হালাল তাকে শিখতে সহযোগিতা করবে, শিক্ষা দিবে। হারাম শিক্ষা দিবে, জায়েজ শিক্ষা দিবে, না জায়েজ শিক্ষা দিবে। ফ্যামিলি ম্যানেজমেন্ট যেটাকে বলে, ফ্যামিলি ম্যানেজমেন্ট করতে পারা, এটাও একটা নলেজ, একটা জ্ঞান। আবার বাচ্চাদের জন্য প্যারেন্টিং, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন পিতা মাতা হওয়ার যে যোগ্যতা, সেটাও একটা যোগ্যতা, একটা জ্ঞান, নলেজ। এগুলো নিয়েও ইদানিং কালে, আধুনিক জামানায় এগুলো নিয়েও ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, যে কিভাবে পরিবারের সঠিক কর্তা ব্যক্তি হওয়া যায়, কিভাবে সঠিক পিতা মাতা হওয়া যায়, সন্তানদেরকে কিভাবে শাসন করতে হয়, এগুলোর ব্যাপারেও ট্রেনিং হয়। এগুলো ভালো। আমরা তো শুধুমাত্র জ্ঞান চর্চা মনে করি, স্কুল কলেজে পাঠাইলেই বুঝি জ্ঞান চর্চা। তাকে জ্ঞানী বানানোর জন্য পাঠিয়েছি, এরকম মনে হয়। কিন্তু এছাড়াও যে আরো কত জ্ঞান রয়ে গেছে, আগের জামানার মানুষ শিখত। যে যে বিষয়টা ভালো পারত, তার কাছে আগের জামানায় মানুষ নিজের সন্তানকে, ভাইকে, বন্ধুকে পাঠায়া তারপরে শিখাইত। এখন ব্রিটিশরা আসার পরে এই
জেনারেল শিক্ষা ব্যবস্থা, স্কুলিং, কলেজিং, ভার্সিটি এগুলো চালু করে মানুষের শিক্ষার ধারাটাকে একটা একটা লাইনে নিয়ে আসছে। এই জন্য আমরা ওইটাকে ছাড়া বাকিগুলোকে সব অজ্ঞান মনে করি, সেগুলোকে জ্ঞান মনে করি না। অথচ হাদিসে কারিমায় নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো যে আমরা সন্তানদেরকে কি শেখাবো, সর্বপ্রথম নবীজি কোরআন কথা বললেন, দ্বীনের জ্ঞানের কথা বললেন, পাশাপাশি সাঁতার শিখাটাকেও একটা জ্ঞানের একটা স্কিলের ভিতরে ঢুকাইয়া দিলেন। অথচ এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কাছে হেলা খেলা, শিখাইলে শিখাইলাম, না শিখাইলে নাই। কিন্তু মাস্টারের পিছনে কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছে। তার মানে হলো শাসন কার্য পরিচালনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পরিবার থেকে উম্মতের যে প্রজন্ম সেটা তৈরি হয়। মানুষ সেখান থেকে দুনিয়াতে আগমন করে, আগামী ভবিষ্যৎ বিশ্ব তারা পরিচালনা করবে। এজন্য তাদেরকে উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তুলতে পারলে আমার আপনার জায়গা যখন আমি দুনিয়াতে থাকবো না, এই জায়গাগুলো তারা নিবে, তারা দেশকে পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে। তারা যদি মানুষের মতো মানুষ হয় তাহলে ভবিষ্যৎটা সুন্দর হবে। আর যদি আমি সঠিক গাইডেন্স তাদেরকে না দেই তাহলে তারা সমাজের যে নোংরা পরিবেশ সেগুলোর সাথে চলে সেগুলোই শিখবে। যার সাথে যে থাকে তার সাথে সেই জিনিসটা সে শেখে। ব্যবসার সাথে, যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী, তাদের সাথে থাকলে ব্যবসা শেখা যায়। যারা অপরাধী তাদের সাথে থাকলে মানুষ অপরাধ শেখে। নেশাখোরের সাথে থাকলে নেশা পানি শিখবে, ভালো মানুষের সাথে ভালো মানুষই শিখবে। এই জন্য পরিবারের শাসন এত গুরুত্বপূর্ণ। নবীজি এই বিষয়টাকে আলাদাভাবে পয়েন্ট আউট করে সেখানে আলোচনা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে মাজিদে পরিবারকে শাসন করা, পরিবারের মেইনটেনেন্স করা, তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া, এটার ব্যাপারে বলছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো জ্বালানি হলো খড়ি হলো মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেখানে কঠোর শক্ত প্রকৃতির ফেরেশতাদেরকে নিয়োজিত রাখা হয়েছে। তারা শুনে না, দেখে না, তারা খালি অর্ডার পালন করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদেরকে যে আযাবের নির্দেশনা দেওয়া হয় সেটা তারা কখনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যতটুকু শাস্তি যা কিছুই তাদেরকে করতে বলা হয় তারা সেটাই করে, তারা এর খেলাফ করে না। রোবটের মতো, কোনো ফিলিংস নাই। জাহান্নামে যে সমস্ত আযাবের ফেরেশতারা শাস্তি দেয় এদের কোনো ফিলিংস, অনুভূতি নাই। এদেরকে যেটা অর্ডার করা হয় সেটাই তারা পালন করে। এতে কি মানুষ কষ্ট পাচ্ছে, চিল্লাচ্ছে, কান্না করছে, কি করছে না করছে, কাকুতি মিনতি করছে, এগুলো সে তার ভিতরে কোনো রিয়াকশন হয় না। এরকম কঠিন জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তাদেরকে প্রয়োজনে তোমার শাসনের ভিতরে সদা সর্বদা রাখবা। লা তারফা আনহুম আসাকা আদাবা, তাদের থেকে তাদের শাসন করার জন্য তোমার যে ছড়িটা আছে এই ছড়িটাকে তুমি কি করো না, তোমার শাসন কার্য থেকে উঠায়া নিও না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই আয়াতের তাফসিরে কারিমায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে এখান থেকে বাঁচানোর জন্য বলা হয়েছে। তো কিভাবে বাঁচাবে? আল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, তাদেরকে ভালো মন্দর জ্ঞান শিক্ষা দিবে।
দ্বীনের জ্ঞান শিক্ষা দিবে, হালাল হারামের জ্ঞান শিক্ষা দিবে এবং তাদেরকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে। এভাবেই তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই আয়াতের তাফসিরে আরেকটি কথা আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি আনফুসানা, আমরা নিজেদেরকে বাঁচানোর যে বিষয়গুলো সেগুলো তো আমরা আপনার কাছ থেকে শিখি, কি করতে হবে কি করতে হবে না, নিজেরা সচেষ্ট থাকি। তো পরিবার পরিজনকে যে বাঁচানোর কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, সেটা কিভাবে করা যায়, কিভাবে করতে হবে? নবীজি জবাব দিয়ে বললেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত সমস্ত জিনিস থেকে তুমি নিষেধাজ্ঞা শিখিয়ে দাও, নিষেধ করে দাও। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা যা কিছু করার জন্য নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন, নসিহত করেছেন, হুকুম দিয়েছেন, এই সমস্ত জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দাও, তাদেরকে সে ব্যাপারে আদেশ করো। ফায়াকুনু যালিকা ওয়াকায়াতান বাইনাহুন্না ওয়া বাইনান নার, যদি তুমি তাদেরকে এইভাবে অভ্যস্ত করতে পারো, ভালো কাজে অভ্যস্ত করতে পারো এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারো, তবে এটাই হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাদের সুরক্ষা কবচ হবে। যদি তুমি তাদেরকে সঠিক ব্যাঠিকের শিক্ষাটা দাও, ওই সঠিক ব্যাঠিকের আদর্শের উপরে তাদেরকে আদর্শবান বানাতে পারো, তাহলে ওইটা তাদের জন্য ওয়াকায়া, সুরক্ষা কবচ, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। সুরক্ষার জন্য মানুষ যে প্রাচীর তৈরি করে, ওই প্রাচীরের মতো, ঢালের মতো সেটা কাজ করবে। তাহলে বোঝা গেল পরিবারকে ভালো মন্দর জ্ঞান শিক্ষা দেওয়া, সেই আদর্শের উপরে তাদেরকে আদর্শবান বানানো আমার আপনার উপরে দায়িত্ব। কোরআনের আয়াতে আল্লাহর নির্দেশনা নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন সাহাবীদের প্রশ্নের আলোকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে আরেকটু বিষয় আসছে, সেটা হলো এই আয়াতে কারিমা যখন আলোচনা করেন তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এভাবে ব্যাখ্যা করে বলার পরে সচেতন করে দিতেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি, সন্তানদের সম্পর্কে পিতামাতাকে অবশ্যই কিয়ামতের দিবসে জিজ্ঞেস করা হবে, তাদেরকে হিসাব দিতে হবে। তোমার সন্তান কেন এত দুষ্ট ছিল, কেন এত অন্যায় পরায়ণ ছিল, কেন ন্যায় পরায়ণ হলো না, কেন আদর্শবান হলো না, কেন নামাজি হলো না, জিজ্ঞেস করা হবে। কতটুকু চেষ্টা তুমি করেছো, হিসাব দিতে হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি, আবার সন্তানকেও জিজ্ঞেস করা হবে, বৃদ্ধ পিতামাতাকে কতটুকু সেবা যত্ন করেছো, তাদের হক তুমি কতটুকু আদায় করেছো, এটাও জিজ্ঞেস করা হবে। খালি পিতামাতার হক আদায় আলোচনা করলে মানুষ আবেগের চোটে ওয়াজ মাহফিলে বয়ান বক্তৃতায় কান্না করে। সন্তানেরা কথা শুনে না, হুজুরের কাছে দোয়া চায়। অনেক আবেদন নিবেদন থাকে, পিতামাতার একটা চাহিদা থাকে যে সন্তান স্বাভাবিক, এটা সন্তান আমার কথা মতো চলবে। এক পর্যায়ে দেখা যায় সন্তান তার কথা মতো চলে না। কিন্তু সন্তান তার কথা মতো চলার আগে সন্তানের যে এত পরিমাণ হক আছে, তাকে শাসন করতে হবে সঠিকভাবে, তাদেরকে ভালো মন্দ বুঝ দিতে হবে, শেখাইতে হবে, সঠিক ব্যাঠিক শেখাইতে হবে, হালাল হারাম শেখাইতে হবে, জায়েজ না জায়েজ শেখাইতে হবে। আর দিবুহুম, তাদেরকে যে সঠিক শিষ্টাচার শিক্ষা দিতে হবে, এই ব্যাপারে আমরা কয়জন গার্ডিয়ান সচেতন? সঠিক প্যারেন্টিংস এর ব্যাপারে, সঠিক ফ্যামিলি ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কয়জন সচেতন? আমার নিজেরও দুর্বলতা আছে। এই জন্য আমি অপরের কাছ থেকে নিজের হকটা বুঝে পাওয়ার আগে তার হকটার ব্যাপারে আমি সচেষ্ট হই। তাহলে আমি যখন দৃষ্টান্ত সৃষ্টি করব, আমি যখন প্রতিদিন কোরআন নিয়ে বসবো, সন্তান দেখবে, একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, সে নিজেও বসবে একটা সময়। যদি নাও বসে, মরার পরে সে চিন্তা করবে আমার বাবা কোরআন নিয়ে বসতো, আমারও বসা উচিত। বাবার আদর্শ সন্তানের উপরে, মাতার আদর্শ সন্তানের উপরে যেভাবে কাজ করে,
অন্য কোনো মানুষের আদর্শ সেভাবে কাজ করে না। এটা আমি নিজেরটাই বলি। আমি যখন কোনো সময় কষ্ট ফিল করি তখন চিন্তা করি আমার বাবা জীবনে কত কষ্ট করছে, আগের জমানা মানুষ কত কষ্ট করছে। আমি যখন কোনো সুখের ব্যাপারে দেখি তখন আমি চিন্তা করি আমার বাবা জীবনে কি কতটুকু সুখ করতে পারছে, আল্লাহ আমাকে দিয়েছেন কতটুকু। হয় সবর আসবে, নাইলে শুকরিয়া আসবে, আল্লাহর প্রতি নমনীয়তা আসবে, আল্লাহর দিকে রুজু হব নিজেকে। এই দৃষ্টান্ত পিতামাতা তৈরি করে না, আগের জমানায় দৃষ্টান্ত সৃষ্টি করত। এখন পিতামাতা যারা ভালো কাজ করে তারা তো ভালো কাজ করেই, ডিভাইসের ব্যবহার সন্তানের সামনে এমন ভাবে করে, বাবা মা নাতি সবাই একসাথে বসে বসে পর নারীর নাচানাচি দেখে। আপনি একটু ডিপলি এটাকে চিন্তা করেন, আপনার ভিতরের থেকে চিন্তা করেন এই জিনিসটা কি ধরনের ইফেক্ট প্রভাব ফেলে অন্তরের ভিতরে। এর দ্বারা সবচেয়ে ক্ষতিকর যে কাজটা হয় সেটা হলো যে লজ্জাশীলতার যে জায়গাটা, সংকোচ বোধ, এটা সন্তান থেকে চলে যায়, সন্তান পিতামাতার মাঝ থেকে চলে যায়। লজ্জাশীলতা, সংকোচ বোধ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের আল্লাহ যতগুলো শাখা দিবেন, ডালপালা দিবেন, এর মধ্যে একটা হচ্ছে লজ্জাবোধ। আর সেই লজ্জাবোধকে আমি আপনি বিভিন্ন মাধ্যমে নষ্ট করে ফেলতেছি। কোন একটা কাজ পিতাকে ফলো করতে, সন্তান এখানে উপস্থিত, পিতা আরেকজনের সাথে কথা বলছে, এর মধ্যে সে মিথ্যা বলে ফেললো, সন্তান জিনিসটা নোটিস করছে যে আমার বাবা মিথ্যা বলতেছে। আমি মিথ্যা বলার কারণে আমার সন্তান ইনডাইরেক্টলি তার ভিতরে, এটাকে বলে সাবলিমিনাল মেসেজ, সাইকিয়াট্রিস্ট যারা সাইকোলজির ভাষায়, এই মেসেজটা তার ভিতরে চলে যায়। সে আজকে মিথ্যা না বলুক, একটা সময় সে ওই বাবার যে হ্যাবিটস, অভ্যাসগত কারণে সে নিজেও মিথ্যা বলবে। এটা তার কাছে নর্মালাইজ হয়ে যাবে, মনে করবে এটা স্বাভাবিক বিষয়। এই জন্য কখনো সন্তানদের সাথে কোনো ধরনের অপরাধমূলক, ছোট হোক বড় হোক, যেটাকে শরীয়ত মাকরু হালকা বলছেন, এটাও করা যাবে না। কারণ সন্তানেরা অর্ডারের চাইতে বেশি অনুকরণ করে। আপনি অর্ডার করে তাকে ভাষা শিখাইছেন, হয়তোবা শুরুতে বাবা বাবা বলো বলো শিখাইছেন, কিন্তু এরপরে তার ভাষাটা অর্ডার করে শিখান নাই, হাঁটাটা অর্ডার করে শিখান নাই, সে আপনাকে অনুকরণ করে করে শিখছে, প্র্যাকটিস করে করে শিখছে, ভাষাটা শুনে শুনে শিখছে। সন্তানেরা অনুকরণ করে শিখে, অর্ডার ফলো করে শিখে না। এই জন্য আমি যেন দৃষ্টান্ত অনুকরণীয় হই। আমার ইবাদত, আমার অনেস্টি, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, এটা তার জন্য অনুকরণীয় হয়ে থাকে। সে সারা জিন্দেগি সত্য কথা বলবে, আর আমি কবরে শুয়ে শুয়ে নেকি পাইতে থাকি। সে সারা জীবন ভর অনেস্টি দেখাবে, আমি কবরে বসে বসে নেকি পাইতে থাকবো। আমি তো মনে করছি সন্তানরা খালি নামাজ শিখাই যাবো আর নামাজ পড়া নেকি যাবে না। সত্য কথা বলার কারণে, সত্যবাদিতার কারণে অবশ্যই অবশ্যই কবরে নেকি যাবে, অবশ্যই অবশ্যই। এই জন্য নিজেদের সন্তানদেরকে এই শাসনের বলয়ে নিয়ে আসা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। বুখারী মুসলিমের হাদিসে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته। ও উম্মতেরা, তোমরা সকলেই দায়িত্ববান, জিম্মাদার, দায়িত্বশীল, কর্তৃত্ববান। তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রাইন শব্দের অর্থ হচ্ছে রাখাল। রাখাল যেমন বিশাল পালকে মেনটেন করে, যথাসময়ে নিয়ে যায় মাঠে চড়ানোর জন্য, দেখে রাখে কোনো নেকড়ে, হিংস্র জন্তু, কোনো বাঘ, সিংহ আক্রমণ করে কিনা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব এখানে রাইন শব্দটা উল্লেখ করছেন যে একজন রাখাল যদি অসচেতন হয়, অবচেতন মনে সে অন্য দিকে থাকে, চিন্তাটা তার যদি অন্য দিকে থাকে, তাহলে তার যে পশুর পাল আছে সেখান থেকে নেকড়ে তার ওখান থেকে পশুকে নিয়ে যাবে। এই জন্য এই শব্দটা ব্যবহার করছেন যেন আমরা দায়িত্বকে বুঝে নিতে পারি যে কতটা দায়িত্বশীল আমাকে হতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে, যেন আমার
পরিবারের যে পাল, এই পাল থেকে যেন শয়তান যেন সেখান থেকে ছোবল দিয়ে আমার কোনো সদস্যকে যেন বিভ্রান্ত করতে না পারে। হাদিসে কারিমায় নবীজি বলেন যে বকরির পালকে বাঘে খায়, আর মানুষের যে জামাত, মানুষের যে পাল, এটাকে শয়তানে খায়। এটা তুলনা দিয়েছেন। তো সেখান থেকেই বোঝা যায় যে আল্লাহর হাবিব এখানে আমাদের দায়িত্ব, জিম্মাদারি বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করছে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের কর্তা ব্যক্তি, পরিবারের কর্তা ব্যক্তি, রাষ্ট্রের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে মানুষের উপরে দেওয়ার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। পরিবারের কর্তা ব্যক্তিকে তাদের পরিবারের মেইনটেনেন্সের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়া হিয়া মাসউলুন আনহুম ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আর মহিলাকে তাদের পরিবারের সন্তান সম্পর্কে, স্বামীর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়া আবদুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। আর ওই বান্দাকেও জিজ্ঞেস করা হবে যে অপরের অধীনস্থ ছিল, তার টাকা পয়সা সম্পত্তি দেখভাল করত। ওই গোলামকেও জিজ্ঞেস করা হবে, অথবা ওই কর্মচারী কর্মকর্তাকেও জিজ্ঞেস করা হবে সে কতটুকু আমানতদারিতার সাথে মালিকের মাল রক্ষা করছে। আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও উম্মত, এভাবেই তোমরা প্রত্যেকে স্ব স্ব স্থানে দায়িত্ববান। তোমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিবে। এভাবেই তোমরা প্রত্যেকে নিজেদের স্ব স্ব স্থানে দায়িত্ববান, কর্তৃত্ববান। তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রাস্তা দিয়ে আমি যদি হেঁটে যাই, ইমানের একটা শাখা হলো, একটা অংশ হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইয়া দেওয়া। আমি হেঁটে যাচ্ছি কিন্তু আমি ওটা সরাইলাম না, আমাকে যদি জিজ্ঞেস করে ফেলে রাস্তা দিয়ে যাচ্ছ, ওই মুহূর্তের জন্য তুমি দায়িত্বশীল ছিলা, তোমার সক্ষমতা ছিল ওই কষ্টদায়ক ডালটা, কষ্টদায়ক টুকরাটা, কাঁটাটা সরাইয়া দেওয়া, কেন সরাইলাম? কি বলেন? তখন ছোট্ট জিনিস মনে করছি, হালকা মনে করছি, কিন্তু আমি আটকা পড়ে যাব। এই জন্য আমাদের প্রত্যেককে খুব গুরুত্বের সাথে পরিবারের যে শাসনের ব্যাপার, এটাকে নিতে হবে। বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান নিষ্পাপ, একদম নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, তারপরে তার পিতা মাতার কারণে কখনো সে ইহুদি হয়, নাসারা হয়, কখনো কখনো সে জড় বস্তু পূজারী মুশরিক হয়। প্রত্যেকটা শিশু আল্লাহ তাআলার দেওয়া যে মুসলমানিত্বকে, ঈমানকে ধারণ করার যে যোগ্যতা, এটা নিয়েই জন্মগ্রহণ করে প্রত্যেক শিশু। তারপরে পিতা মাতার প্রভাবের কারণে ওই সন্তানেরা যদি পরিবেশটা হিন্দুয়ানি পরিবেশ পায় তাহলে হিন্দু হয়, যদি সে বস্তু পূজারীর মতো হয় পরিবেশটা, পারিবারিক পরিবেশ, তাহলে তেমন হয়। যদি ইহুদিদের পরিবেশ পায় তাহলে ইহুদি হয়, নাসারা হয়। এভাবে সে গড়ে ওঠে। তার মানে বোঝা গেল, আমার আপনার ভিতরে যদি কোনো ধরনের অন্যায়ের পরিবেশ থাকে তাহলে ওই জিনিসটাও তার ভিতরে ঢুকে যাবে। নবীজি এখানে ইহুদি নাসারাদের দৃষ্টান্ত তুলে ধরেছেন, কিন্তু এই যে একটা প্রভাব, এটার যে একটা ইনডাইরেক্ট মেসেজ আছে যে এভাবেই মূলত বাচ্চাদেরকে আমাদের পারিপার্শ্বিক কালচার, প্র্যাকটিস তাদেরকে প্রভাবিত করে। যেই বাচ্চা, যেই সংসারে বেশি সালামের প্রচলন, আপনি ওই বাচ্চার সাথে সাক্ষাৎ করলে দেখবেন সে আগে সালাম দেয়। সামান্য একটা উদাহরণ আপনি খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন, তার মানে বুঝবেন যে এই পরিবারে সালামের ব্যাপক প্রচলন আছে। অথচ উচিত ছিল প্রত্যেক মুসলিম পরিবারে ব্যাপক সালামের প্রচলন হওয়া। সালাম তো একটা দোয়া। স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, এটা স্ত্রীর জন্য দোয়া, স্ত্রী আবার পাল্টা জবাব দিবে, এটা স্বামীর জন্য দোয়া। যখন একে অপরকে সালাম দিতে থাকবে, আফশুস সালামা বাইনাকুম, মানুষের মাঝে যখন সালামের ব্যাপকতা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবেন, তাদের ভিতরে সম্পর্ককে দৃঢ় করে দিবেন, মজবুত করে দিবেন। কিন্তু আমাদের ভিতরে সালামের ব্যাপারে কৃপণতা আছে। অথচ সালাম দিতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না।
এই কৃপণতা কেন? তাকাব্বুর, অহংকার, বড়াই বড়ত্ব, এটা আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আর আমরা জানি যে যারা পরিমাণ অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আল্লাহ তাআলার একটা অংশ, যে ওই অংশ নিজের ভিতরে ধারণ করলো সেই জন্য আল্লাহ তাআলার অংশে অংশীদার হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। মুশরিকটা কি আল্লাহ তাআলার অংশে কি করে? অংশীদার সাব্যস্ত করে, এই জন্য তারা মুশরিক। আমি আপনি যদি ভিতরে অহংকার লালন করি তাহলে তো ইনডাইরেক্টলি আমি আপনি কি করলাম? কি বলেন? অংশীদার দাবি করলাম না? কত বড় বিষয়, কত বড় বিষয়। এই জন্য পরিবারের শাসনের ব্যাপারে আমাকে খুব সযত্ন হতে হবে, সচেষ্ট হতে হবে, কনসার্নড হতে হবে। ইংলিশে একটা প্রবাদ আছে, টেম দ্য এনিমেল while it is young। তুমি যদি কাউকে কোনো বিষয়ের উপরে কোনো প্রাণীকে ট্রেন আপ করতে চাও তাহলে ছোটকালে ট্রেন আপ করবে, বড় হলে তুমি ওইভাবে ট্রেন আপ করে তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে না। আমরা স্বাভাবিকভাবেও দেখি, আমরা যদি একটা গাছ লাগাই, গাছটা যদি ছোটকালেই বাঁকা থাকে এটা বাঁকা হয়ে ওঠে, কিন্তু যদি এটাকে সোজা হওয়ার জন্য আমি কোনো সাপোর্ট দিই, একটা কঞ্চি, একটা বাঁশ, একটা লাঠি দিয়ে দিই, সে সোজা হয়ে ওঠে। আমার সামান্য একটু এফোর্টের কারণে গাছটা সুন্দর হয়ে ওঠে। তো ঠিক তেমনই ভাবে সন্তানগুলো আমাদের জন্য এমন গাছের মতো, কাদামাটির মতো। আমি যেভাবে শেপ দিব সে ওইভাবে ওই শেপ নিয়ে বড় হবে। আমরা তো খালি হাত পায়ের যত্ন নেই, তেল মালিশ করি, লোশন মাখি, বেবি লোশন, অমুক তমুক, বেবি সোপ, কিন্তু তার অদৃশ্য যে অঙ্গটা, হার্ট, অন্তর, যেখানে এই মানুষের ঈমান ধারণ করে থাকে, এই পাত্রটা সযত্ন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখার জন্য কতটুকু করি? মানুষের অদৃশ্য অঙ্গ হচ্ছে মানুষের হার্ট, অন্তর যেটাকে বলে। এই জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে। বাংলায়ও একটা প্রবাদ আছে যে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এই জন্য যেভাবে শেপ দিতে চান এটা নরম অবস্থায় দিতে হবে, শক্ত হলে দেওয়া যাবে। যারা সঠিকভাবে পরিবারকে শাসন করে, গাইড করে, তাদের জন্য নবীজির দোয়া, রহমতের দোয়া নবীজি তাদের জন্য করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু ওয়ালিদান মান আ'আনা ওয়ালাদাহু আলা বিরহি। আল্লাহ তাআলা যেন ওই পিতামাতার উপরে রহমত করেন, রহমত নাজিল করেন যারা সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে, শিষ্টাচার সদাচরণ তাদেরকে শিক্ষা দেয়। নবীজি দোয়া করছে। তাহলে এই দোয়া যদি আমি আপনি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, সঠিক শিক্ষা তাদেরকে দিতে হবে। রাহিমাল্লাহু ওয়ালিদাইন মান আ'আনা ওয়ালাদাহুমা আলা বিরহিমা। আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রহম করুন যেই সন্তান তার পিতামাতার প্রতি সযত্ন থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করে। সন্তানকেও দোয়া করলেন, আবার পিতাকেও পিতার দায়িত্ব পালনের জন্য, পিতামাতার জন্য দোয়া করলেন। আখিরাতে আমাদের জন্য যে সঞ্চয় কাজ করবে নেকি, এইটার একমাত্র রিপ্রোডাক্টিভ সোর্স যেটাকে বলা যায়, যেটা কার্যকরী থাকবে, যেখান থেকে নেকি যাইতে থাকবে, এর মধ্যে যে কয়টা কাজ আছে এর মধ্যে একটা হলো নিজের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো, সোর্সগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা সোর্স তখনও বজায় থাকে যেগুলো থেকে তার কবরে নেকি যেতে থাকে। সাদাকাতিন জারিয়া, এমন সদকা যেটা তার এখনো বহাল রয়েছে, সদকায়ে জারিয়া আমরা যাকে বলি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম, কোরআনের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান চর্চার মাধ্যম, উপলক্ষ, উপায় খুলে দিয়েছে, সেখান থেকে সওয়াব যেতে থাকে, নেকি যেতে থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন সন্তান রেখে গিয়েছে
নেককার সন্তান, সেই সন্তান তার জন্য নেক আমল করে আর দোয়া করে, এমন সন্তান যে রেখে গিয়েছে তার জন্য নেকি জারি থাকে, তার জন্য নেকি জারি থাকে। এখন আমি আপনি ভবিষ্যতে আমার যখন রিটায়ারমেন্টের সময় আসবে, যখন আমার শরীরে দুর্বলতা সৃষ্টি হবে, সেই সময় ভালো চলার জন্য কত বছর আমরা কষ্ট করি, সেভিংস করি, টাকা জমাই, 60-70 বছরের জিন্দেগিটা ফুরায়া যাবে, শেষ হয়ে যাবে। একটা সময় আমাকে একটা অনন্তকালের জিন্দেগিতে যেতে হবে, সেখানের জন্য আমার আপনার কি পরিকল্পনা? এই তিনটা সোর্সকে যে অ্যাক্টিভ রেখে যাবে, চলমান রেখে যাবে, চালু রেখে যাবে, তার নেকির আর কমতি হবে না। এই জন্য এই তিনটা ইনকাম সোর্স আমরা চালু রাখতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো এমন কাজ, জনকল্যাণকর এমন কাজ করে যাওয়া, দান অনুদান কন্ট্রিবিউশন করে যাওয়া, যেটার দ্বারা কোনো একটা উপকারী জিনিস সমাজে চলমান থাকে, জনকল্যাণকর কাজে চলতে থাকে। একটা রাস্তা করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন, অসহায়কে ঘর করে দিলেন, একটা মাদ্রাসা করলেন, যেটাই হোক। অথবা ইলমিন ইয়ানতাফাউ বিহি, কোরআন এবং হাদিসের জ্ঞানকে চর্চা হয়, এরকম উপায়, উপলক্ষ, উপকরণ আপনি কি করলেন? দিয়ে গেলেন, দুনিয়াতে তৈরি করে গেলেন, সৃষ্টি করে গেলেন। অথবা আপনি তার উসিলা হলেন, অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, পরামর্শ হতে পারে। আরেকটা হলো নিজ সন্তানকে নেক সন্তান, সুসন্তান, সুশিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, অথবা অন্তত ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ অন্তত বুঝে এতটুকু আদর্শের উপরে যদি সন্তানকে রেখে যাওয়া যায়, তাহলে আশা করা যায় যে আমার কবরে সওয়াব চলতেই থাকবে, যেতেই থাকবে, এতে আমাদের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবারের জন্য একজন উপযুক্ত, দক্ষতা সম্পন্ন একজন শাসক, অর্থাৎ মেইনটেনেন্সকারী, পরিবারকে রক্ষণাবেক্ষণকারী কর্তা ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন।